একটা ইংরেজি বই রিভিউ করার চেষ্টা করব। তো বইটি থেকে আসলে ভালো লেগেছে এরকম কিছু টপিক আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো আপনারাও পড়ে দেখতে পারেন, বইটা পড়লে অবশ্যই আপনাদের ভালো লাগবে বলে আমি আশা করি। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে নট মেনি পিপুল বিলিভ দ্যাট দে ক্যান মুভ মাউন্টেন্স। নট মেনি পিপুল বিলিভ, অনেক মানুষ এটা বিশ্বাস করে না যে দে ক্যান মুভ মাউন্টেন, তারা কি করতে পারে, মাউন্টেন সরায় ফেলতে পারে। তারপরে কি বলছে, অ্যাজ এ রেজাল্ট নট মেনি ডু, যেহেতু তারা বিশ্বাস করে না তাই তারা মাউন্টেন সরানোর চেষ্টাও করে না। তো আসলে লেখক এখানে কি বোঝাতে চেয়েছেন, যে অধিকাংশ মানুষই বিশ্বাস করে না যে তারা মাউন্টেন সরায় ফেলতে পারে, ফলাফল তারা এটা চেষ্টাও করে না। তো এইটা আপনি চিন্তা করেন, এই কথা দ্বারা আসলে লেখক আসলে কি বোঝাতে চেয়েছেন। Think big, build confidence in yourself, action reduce fear, so act. দেখেন, build confidence in yourself, নিজের আত্মবিশ্বাস আপনি প্রতিষ্ঠা করেন, কনফিডেন্স প্রতিষ্ঠা করেন, অ্যাকশন রিডিউস ফেয়ার, যে আপনি যখন কাজ করা শুরু করবেন আপনার ভয়গুলো কিন্তু অটোমেটিক দূরে চলে যাবে, আপনি তখন আর ভয় পাবেন না। সো কাজ শুরু করুন, সো অ্যাক্ট। তারপর দেখেন বলছে টেক স্মল স্টেপ অ্যাট ফার্স্ট। আপনার প্রথমে আপনার একদম বড় কোনো কাজ, অনেক ঝুঁকিপূর্ণ কাজ, এগুলো কিন্তু করতে হবে না। টেক স্মল স্টেপ অ্যাট ফার্স্ট, প্রথমে আপনি ছোট একটা স্টেপে হাতে নেন। সিট ইন ফ্রন্ট এভরিওয়্যার ইউ গো, আপনি যেখানেই যান না কেন, হতে পারে সেটা ক্লাসে, হতে পারে সেটা কোনো মিটিংয়ে, কি বলছে, সিট ইন দ্য ফ্রন্ট এভরিওয়্যার ইউ গো, আপনি যেখানেই যাবেন ফ্রন্টের সিটে বসার চেষ্টা করবেন। প্র্যাকটিস আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট কিন্তু খুবই খুবই একটা কি বলবো, যে দেখেন চোখের দিকে তাকিয়ে মানুষ মিথ্যা কথা বলতে পারে না, চোখের দিকে তাকিয়ে মানুষ প্রতারণা করতে পারে না, এবং চোখের দিকে তাকিয়ে কথা বললে সেটা ট্রাস্টেবল মনে হয়, বিশ্বাসযোগ্য মনে হয়, আর কনভারসেশনটা কি হয়, মানে ফ্লুয়েন্ট একটা কনভারসেশন চালানো যায়। ধরেন আপনি কথা বলতেছেন আর কেউ একজন মাথা এইভাবে নিচা করে আছে, অন্যদিকে তাকিয়ে আছে, তাহলে কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে আপনার কথা সে মনোযোগ দিয়ে শুনছে না। ওয়াক 25 ফাস্টার, যে আমি নর্মালি এই কাজটা করে থাকি, যে ওয়াক 25 ফাস্টার মানে হচ্ছে যে একটু দ্রুত হাঁটা, একটু দ্রুত হাঁটলে মনে হয় যে তার একটু কনফিডেন্ট মনে হয় বাড়তি থাকে, তবে সাবধান, আবার উষ্ঠা খায়েন না তাড়াতাড়ি হাঁটতে গিয়ে। প্র্যাকটিস স্পিকিং আপ, কথা বলতে চেষ্টা করুন। স্মাইল বিগ, বড় হাসি দেন, তার মানে কি মিষ্টি মিষ্টি হাসার চেষ্টা করেন। ইউজ পজিটিভ ওয়ার্ডস, আপনি যখন কথা বলবেন চেষ্টা করবেন পজিটিভ ওয়ার্ড, নেতিবাচক ওয়ার্ড বা নেগেটিভ ওয়ার্ড যেন আপনি কম ব্যবহার করেন। থিঙ্ক অ্যান্ড ড্রিম ক্রিয়েটিভলি, চিন্তা ভাবনা করেন এবং স্বপ্ন দেখেন সৃজনশীলতার সাথে, শৈল্পিকভাবে, ক্রিয়েটিভলি। বিলিভ দ্যাট ইট ক্যান বি ডান, এইটা বিশ্বাস করবেন যে এটা সম্ভব, যেটাই করতে যান, যে আপনি যদি আগেই চিন্তা করেন না এটা সম্ভব না, এটা আমি পারবো না, এটা হবে না, তাহলে আসলে কিন্তু পারবেন না। তো এই জন্য লেখক এখানে বলছে যে বিলিভ দ্যাট ইট ক্যান বি ডান অ্যান্ড দেন দ্য মাইন্ড ফাইন্ডস এ ওয়ে টু গেট ইট ডান। আপনি যখন বিশ্বাস করা শুরু করবেন যে এটা করা পসিবল, তখন আপনার মন কোনো না কোনো ওয়ে খুঁজে বের করবে সেটা করার জন্য। বি ওপেন টু নিউ আইডিয়াস অ্যান্ড বি প্রোগ্রেসিভ। অনেক মানুষ আছে যে সেই পূর্বের ধ্যান ধারণা নিয়ে বসে থাকে, সেই পূর্বের চিন্তা ভাবনাই করে, একটু নতুন আইডিয়া আসলে, নতুন কিছু সমাজে নতুন কিছুর আবির্ভাব ঘটলে ভয় পেয়ে যায় বা পরিবর্তনকে ভয় পায়। তো এইরকমটা করা যাবে না, আপনার কি মাইন্ডটা ওপেন করতে হবে, আপনাকে বুঝতে হবে নতুন আইডিয়া আসলেই যে সেটা বাজে হবে, নতুন পরিবর্তন আসলেই যে সেটা খারাপ হবে সেরকমটা নয়। আপনাকে নতুন আইডিয়ার প্রতি কি হবে, ওপেন হতে হবে এবং বি প্রোগ্রেসিভ,
যে কিভাবে সেটাকে উন্নত করা যায়, সেভাবে সেটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, সেটা কিভাবে মানব উন্নয়নে ব্যবহার করা যায়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। স্টিমুলেট ইয়ারসেলফ উইথ ডাইভার্স আইডিয়াস ফ্রম ডাইভার্স পিপুল। তো এই যে দেখেন, ডাইভার্স আইডিয়াস ফ্রম ডাইভার্স পিপুল, আপনি যখন অনেক মানুষের সাথে, অনেক শ্রেণী পেশার অনেক ধরনের মানুষের সাথে মিশবেন, দেখবেন আপনি প্রবলেম সলভিংয়ের ক্যাপাসিটি আপনার বেড়ে গেছে। হ্যাঁ, নতুন নতুন মানুষের সাথে কানেক্ট হওয়া মানে কিন্তু যে আপনি নতুন কিছু শেখার একটা অপরচুনিটি তৈরি হওয়া। তো স্টিমুলেট ইয়ারসেলফ উইথ ডাইভার্স আইডিয়াস ফ্রম ডাইভার্স পিপুল, এটা কিন্তু অনেকেই আছে যে না, কথা বলতে চায় না, মিশতে চায় না, অথচ ডিফারেন্ট টাইপ অফ পিপুলের সাথে আপনি যখন কমিউনিকেশন করবেন তখন অনেক কিছু শিখতে পারবেন। তো ক্যাপাসিটি ইজ এ স্টেট অফ ইয়োর মাইন্ড। তো এই যে কোনো কিছু পারা না পারা, সমর্থ হওয়া কোনো কিছু করার, সেটা আসলে আপনার মানসিকতার উপর ডিপেন্ড করে। আপনি যদি চিন্তা করেন হ্যাঁ এটা পসিবল, তাহলে এটা পসিবল। আর যদি মনে করেন যে না এটা পসিবল না, তাহলে কিন্তু এটা পসিবল কখনো হবে না আপনার জন্য। তারপরে আরেকটা এখানে কথা বলছেন লেখক, ইউ আর হোয়াট ইউ থিঙ্ক। এটি কিন্তু আমার কাছে দুর্দান্ত লাগছে। দেখেন, আমি আবার পড়ি, ইউ আর হোয়াট ইউ থিঙ্ক। আপনি তাই, আপনি যা চিন্তা করেন। এখন আপনি যদি ভালো কিছু চিন্তা করেন, সমাজের মানুষের জন্য, দেশ দশের জন্য ভালো কিছু চিন্তা করেন, তার মানে আপনি ভালো মানুষ। আর আপনার চিন্তা ভাবনা যদি নেগেটিভ থাকে, আপনার চিন্তা ভাবনা যদি ক্রিমিনাল মাইন্ড থাকে, তাহলে বুঝতে হবে যে আপনি আসলে ভালো মানুষ না। কাজেই আপনি যে ধরনের চিন্তা করেন, আপনি মানুষটা আসলে ওই ধরনের, আপনার চিন্তা ভাবনাই হচ্ছেন না আপনি। দ্য প্রাইস ট্যাগ ইউ পুট অন ইয়োর সেলফ, আপনি নিজেকে যে প্রাইস ট্যাগ দিবেন, যে আমার মূল্য কত, সমাজে আমার ভ্যালু কত, পরিবারে আমার ভ্যালু কত, অফিসে আমার ভ্যালু কত, তো আপনাকে নিজেকেই যদি আপনি মূল্যহীন মনে করেন, তাহলে সমাজ, পৃথিবী, পরিবার সবাই আপনাকে মূল্যহীন মনে করবে। আর আপনি যদি নিজেকে মানে আপনার ভ্যালুটা যদি মনে করেন যে না, আমার ভ্যালু আছে, এবং আমি কোনো কাজ ভ্যালু ক্রিয়েট করব সমাজে, তাহলে কিন্তু সমাজ বা এই পৃথিবীও কিন্তু আপনাকে সেভাবে রেসপেক্ট করবে। এই জন্য লেখক বলছে, দ্য প্রাইস ট্যাগ ইউ পুট অন ইয়ার সেলফ ইজ প্রবাবলি দ্য সেম প্রাইস ট্যাগ দ্যাট দ্য ওয়ার্ল্ড উইল পুট অন ইউ। আপনি নিজেকে যে প্রাইস ট্যাগটা দিবেন, পৃথিবীও আপনাকে সেই প্রাইস ট্যাগে আপনাকে কি করবে, যে আপনাকে ট্রিট করবে। সো আপনার প্রাইস ট্যাগ আপনি হিসাব করে কিন্তু সর্বোচ্চ প্রাইস ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন। তার মানে কিন্তু অহংকারী হওয়া না, এর মানে হচ্ছে যে আপনি কনফিডেন্ট সহকারে কোনো একটা কাজ প্রপারলি করার চেষ্টা করবেন। এর ফলে আপনাকে আপনার সাবঅর্ডিনেট যারা, তারাও কিন্তু আপনাকে কি করবে, রেসপেক্ট করবে, এবং আপনার প্রত্যেকটা আইডিয়া, প্রত্যেকটা ওয়ার্ডের ফলো করার চেষ্টা করবে। ড্রেস আপ সম্পর্কে কিন্তু অনেকেরই একটা নেগেটিভ আইডিয়া থাকে। তবে দেখেন, সুন্দর ড্রেস আপ আপনার মনকেও কিন্তু সুন্দর করে। এই যে মেয়েরা অনেক মার্কেট করতে পছন্দ করে, ড্রেস কিনতে পছন্দ করে, দেখবেন সুন্দর একটা ড্রেস কিনলে তার মনটা ভালো হয়ে যায়। ঠিক সবার ক্ষেত্রেও কিন্তু তাই। বিশ্বাস না হয়, আপনি পরিষ্কার সুন্দর ড্রেস পরেন, যে ড্রেসটা সবাই আপনার মানে প্রশংসা করবে যে দোস্ত তোর ড্রেসটা তো দারুণ, দেখবেন আপনারও ভালো লাগবে। এবং ড্রেস সাইকোলজিক্যাল একটা কাজ করে। যেমন ধরেন, আর্মি যখন ড্রেস পরে, তার ভিতর প্রফেশনালিজম চলে আসে। একজন স্টুডেন্ট যখন তার নির্দিষ্ট ইউনিফর্ম পরে, তার ভিতরে কিন্তু প্রফেশনালিজম, মানে তার যে ডিউটি, তার যে অ্যাক্টিভিটি, সেটার প্রতি কিন্তু তার দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। আপনি দেখেন, নির্দিষ্ট ড্রেস আপ গেট আপের প্রতি সচেতন হন, দেখবেন আপনার কনফিডেন্ট বেড়ে যাবে। তারপর হচ্ছে থিঙ্ক ইয়োর ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট। এই যে বলছে, আপনি যে কাজই করেন না কেন, সেটাকে আপনি নিজেই যদি গুরুত্বহীন মনে করেন, তাহলে আর সবাই তো গুরুত্বহীন মনে করবেই। থিঙ্ক, কি বলবো, এইখানে দেখেন যে আমরা যে চিন্তা করব, সেটা কিন্তু অনেক আগ্রহ নিয়ে করার চেষ্টা করব, অনেক আগ্রহ নিয়ে চিন্তা করার চেষ্টা করি। এমন না যে না এটা হবে না, না এটা ভালো না, এটা মন্দ, এটা এরকম না। আপনি যে কাজটা করতেছেন বা যেটা নিয়ে ভাবতেছেন, অনেক আগ্রহ নিয়ে করার চেষ্টা করবেন। আস্ক ইউর সেলফ অফ ইউ আর দ্য টাইপ অফ ম্যানেজার দ্যাট সাবঅর্ডিনেট উড রেসপেক্ট অ্যান্ড ফলো। দেখেন, যে আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে আপনি কি এমন টাইপের ম্যানেজার যে আপনার সাবঅর্ডিনেট আপনাকে যারা ফলো করবে, যারা আপনার অর্ডার শুনবে, তারা কি আপনাকে রেসপেক্ট এবং ফলো করবে? আপনি নিজেই যদি ইনকনফিডেন্টে থাকেন, তাহলে তারা তো ফলো রেসপেক্ট কিছুই করবে না আপনাকে। তারপর ম্যানেজ এনভায়রনমেন্ট বিকজ ইট ফুড ইউর মাইন্ড। দেখছেন কি বলছে, ম্যানেজ ইউর এনভায়রনমেন্ট। আপনার
পরিবেশটা আপনি গুছিয়ে ফেলেন, ম্যানেজ করেন। কারণ আপনার পরিবেশই হচ্ছে আপনার মনের খাদ্য। আমরা যেভাবে সরাসরি খাদ্য খাই, যে ধরনের খাদ্য খাই সেই ধরনের কিন্তু আমাদের দেহে প্রতিক্রিয়া তৈরি হয়। অতিরিক্ত মিষ্টি খেলে, অতিরিক্ত জাঙ্ক ফুড খেলে, অতিরিক্ত রেড মিট খেলে তার ফলাফল কিন্তু আমাদের দেহে ধারণ করে। একইভাবে আপনি যদি সবসময় নেগেটিভ চিন্তা করেন, নেগেটিভ যারা চিন্তা করে তাদের সাথে মেশেন, টক্সিক কোনো রিলেশনশিপ বা টক্সিক কোনো ইয়ে থাকেন, জালে জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু আপনার মনটাও কিন্তু অসুস্থ হয়ে পড়বে, টক্সিক হয়ে পড়বে। সেই জন্য বলছে ম্যানেজ ইউর এনভায়রনমেন্ট বিকজ ইট ইজ ফুড ফর ইউর মাইন্ড। এটা কিন্তু আমার অসাধারণ লেগেছে এই লাইনটা, ম্যানেজ ইউর এনভায়রনমেন্ট বিকজ ইট ইজ ফুড ফর ইউর, কি বলবো, ইউর মাইন্ড। পিপল who tell you that it cannot be done are usually unsuccessful people. দেখেন, যারা প্রথমেই বলে যে এই কাজটা সম্ভব না, না না এটা হবে না, এটা অনেক কঠিন, এইটা যারা বলে যে এটা সম্ভব না, তারা বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে তারা আনসাকসেসফুল পিপুল। মেক ইউর অ্যাটিটিউড ইউর অ্যালাইজ। আপনার যে অ্যাটিটিউডটা, আপনার যে পার্সোনালিটা, এটিকে আপনি বন্ধু করে ফেলেন। তার মানে কি, যে এমন না যে আপনার একদম অনেক বেশি চেঞ্জ হওয়া লাগবে, তা না। আপনি যেরকমটা মানুষ সেইখানে শুধু দেখেন আপনার অ্যাটিটিউডটা কীভাবে পজিটিভ ওয়েতে আপনি ব্যবহার করতে পারেন, আপনার অ্যাটিটিউডটাকে কীভাবে গ্রহণযোগ্য ওয়েতে আপনি প্রেজেন্ট করতে পারেন। আপনার অনেক আমূল পরিবর্তন হয়তো হবে না, বাট আপনার অ্যাটিটিউডটাকে একটু রিশার্প করেন। লিভ ইট আপ, ব্রডকাস্ট গুড নিউজ, ডু বেটার ওয়ার্ক দ্যান আদার এক্সপেক্ট। ভালো খবর শুনুন, ভালো খবর প্রচার করুন, এবং একজন যেটা প্রত্যাশা করে তার চাইতেও ভালো কিছু করার চেষ্টা করেন। রিমেম্বার পিপলস নেম। এই দেখেন, মানুষের নাম, মানুষ কিন্তু মানুষের নাম শুনতে কিন্তু খুব পছন্দ করে। একটা নিরীক্ষা করা হয়েছিল যে মানুষকে একটা কলম এবং খাতা দেওয়া হলে সে কি করে। তো দেখা গেছে 80% ক্ষেত্রে একটা কলম এবং খাতা র্যান্ডমলি কাউকে দিলে সে তার নিজের নামটা লেখে। মানুষ তার নিজের নাম শুনতে খুবই পছন্দ করে। এই জন্য রিমেম্বার পিপলস নেম, মানুষের নাম মনে রাখেন এবং সেই নাম ধরে ডাকেন, তাহলে কিন্তু আপনি মানুষের ভিতরে পপুলার হতে পারবেন এবং মানুষের বন্ধুত্ব অর্জন করতে পারবেন, ভালো নেটওয়ার্ক গঠন করতে পারবেন। টেক ইনিশিয়েটিভ টু বিল্ড ফ্রেন্ডশিপ, টক লেস, লিসেন মোর। তো বলছে টেক ইনিশিয়েটিভ টু বিল্ড ফ্রেন্ডশিপ। আপনি যদি নেটওয়ার্কটা বড় না করেন, ব্যবসা বাণিজ্যে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না। সো টেক ইনিশিয়েটিভ টু বিল্ড ফ্রেন্ডশিপ অ্যান্ড টক লেস। আমরা অনেকেই মনে করি অনেক বেশি কথা বললে বোধহয় ফ্রেন্ডশিপ বাড়ানো যায়, নেটওয়ার্ক বাড়ানো যায়, এটা কিন্তু ভুল কথা। আপনি কথা কম বলুন, বরং শুনুন বেশি। মানুষ বলতে চায়, আর যে শুনতে চায় তাকে মানুষ বেশি পছন্দ করে। গেট দ্য অ্যাকশন হ্যাবিট, নাথিং হ্যাপেন জাস্ট বাই থিঙ্কিং, স্টার্ট নাও। অর্থাৎ অনেক মানুষ আছে শুধু চিন্তা করে কিন্তু কাজটা শুরুই করে না, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে। তো কোনো কথা হবে না, কাজটা আপনি শুরু করেন, এই মুহূর্তে শুরু করেন। ডু নট ওয়ারি অ্যাবাউট দ্য প্রবলেম, ইউ ক্যান হ্যান্ডেল দেম অ্যাজ দে কাম। আপনি ঝামেলা নিয়ে এত বেশি চিন্তা করেন না, যে ঝামেলা আসবে ধারাবাহিকভাবে একটা ঝামেলা আসবে এবং ধারাবাহিকভাবে আপনি একটা করে কি করবেন, সলভ করবেন। সাকসেসফুল পিপুল হ্যান্ডেল প্রবলেম অ্যাজ দে অ্যারাইজ। যে সফল ব্যক্তিরা কি করেন, যে কোনো প্রবলেম আসে তারা ধারাবাহিকভাবে ধীরে ধীরে সমাধান করেন। তারা জানে যে কোনো একটা কাজ করতে গেলে ঝামেলা আসবেই, আর সেই ঝামেলা আমাকে কি করতে হবে, সমাধান করতে হবে। কাজেই প্রবলেম দেখে ভয় না পেয়ে বরং প্রবলেমকে কিভাবে সমাধান করা যায় সেদিকে চেষ্টা করুন, সেদিকে এফোর্ট নিন। টার্ন ডিফেট ইনটু ভিক্টোরি, ডিফেট ইজ এ স্টেট অফ মাইন্ড। কি বলছে, যে পরাজয়কে জয়ে পরিণত করুন। এবং এই যে পরাজয়টা, এটা একটা আসলে মনের একটা অবস্থা, এমন কিছুই না। বরং পরাজয় না থাকলে জয়ের কোনো আনন্দ পাওয়া যেত না। আপনার পরাজয়টাকে আপনি জয়ে পরিণত করে ফেলুন। Think that there is a way, if it does not work, then back and start afresh. সবসময় মনে রাখবেন, আপনি যে কাজটা করতেছেন, যে প্রবলেম আসছে, পৃথিবীতে এমন কোনো তালা নাই যার চাবি আগে তৈরি করা হয় নাই। কাজেই আপনি চিন্তা করেন যে এইটার কোনো একটা ওয়ে আছে, আর যদি ওয়ে না হয় আপনি আবার নতুন করে শুরু করেন, কোনো না কোনো ওয়ে আপনি পেয়েই যাবেন যে কোনো সমস্যা। এখানে ইউজ গোলস টু হেল্প ইউ গ্রো,
দ্য ইম্পর্টেন্ট থিং ইজ নট হেয়ার ইউ ওয়ার হোয়ার ইউ আর বাট হোয়ার ইউ ওয়ান্ট টু গেট। দেখেন এখানে বলা হয়েছে যে আপনি গোল সেট আপ করেন, ছোট ছোট গোল সেট আপ করেন, তারপরে বড় গোল, যে আজকে কি করবেন, কালকে কি করবেন, এরকম ছোট ছোট গোল সেট করেন এবং একটা বড় গোল সেট করেন যে আপনি ওইখানে কবে পৌঁছাবেন। এইখানে একটা বলছে যে দ্য ইম্পর্টেন্ট থিং ইজ নট হোয়ার ইউ ওয়ার অর হোয়ার ইউ আর, আপনি কোথায় ছিলেন বা কোথায় আছেন এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি কোথায় যেতে চান, আপনার লক্ষ্যটা কোথায়। নো হোয়ার ইউ ওয়ান্ট টু গো, ভিজুয়ালাইজ ইউর ফিউচার, আপনি কোথায় যেতে চান সেটা ভিজুয়ালাইজ করেন। ভিজুয়ালাইজ মানে কল্পনা করেন যে আপনি একটা কোম্পানির সিও হবেন, সেই কোম্পানি কেমনভাবে চলবে, কিভাবে সারা বিশ্বে সেই কোম্পানিটা প্রতিষ্ঠা পাবে। আপনি এরকম যে প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক এরকম কোনো একটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন, আপনি স্বপ্নকে জাগ্রত করুন, এই জন্য ভিজুয়ালাইজ ইউর ফিউচার, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। অ্যাচিভিং সাকসেস রিকোয়ার্স দ্য হেল্প অফ আদার্স। দেখেন আমরা অনেকেই মনে করি যে অন্যকে সাহায্য করলে নিজে সাকসেসফুল হওয়া যায় না, এটা কিন্তু ভুল ধারণা। বরং অন্যকে সহযোগিতা করার মাধ্যমেই কিন্তু সাকসেসফুল হওয়া যায়। যখন আপনি কোনোভাবে কোনো জ্ঞান দিয়ে কোনো সার্ভিস দিয়ে কাউকে সহযোগিতা করবেন, সে কিন্তু পুনরায় আপনাকে খুঁজে বের করবে এবং তার জন্য ভ্যালু অ্যাড করবে। সো অন্যকে সহযোগিতা করুন, তাহলে কিন্তু সাকসেসফুল হওয়ার রেটটা কিন্তু বেড়ে যাবে আপনার জন্য। Trade minds with the people you want to influence. What would you think if were that person? তো আপনার মনকে আপনি কি করবেন, মনের সাথে বিজনেস করেন, মনকে শিক্ষাদান করেন, মনকে পরিচালনা করেন, অন্য মানুষকে ইনফ্লুয়েন্স করেন। চিন্তা করেন যে আপনি গ্রেট কোনো সাকসেসফুল কোনো পার্সনের জায়গায় আপনি হলে কিভাবে এটা ম্যানেজ করতেন, কিভাবে কাজটা করতেন, এরকম ভাবেন। বি হিউম্যান অ্যান্ড পুট পিপল ফার্স্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে কিন্তু মানবিক হতে হবে, আপনাকে সত্যিকার হিউম্যান হতে হবে, এবং পুট দ্য পিপল ফার্স্ট, এবং মানবতাকে সবার আগে আপনাকে রেখে চলতে হবে। এমন আপনাকে মেশিন হওয়া চলবে না। ওকে, থিঙ্ক বিগ এনাফ টু সি দ্যাট ইফ ইউ পুট সার্ভিস ফার্স্ট মানি টেক্স কেয়ার অফ ইটসেলফ। দারুণ একটা কথা বলছে দেখেন, যে আপনি মানুষকে সার্ভিস দেন, আপনি টাকার কথা ভাবতে হবে না, টাকা নিজেই চলে আসবে আপনার কাছে, ধরা দিবে। থিঙ্ক বিগ। এই বইয়ের যে একটা কোটেশন ব্যবহার করা হয়েছে, যেটা আমি ফেসবুকে স্ট্যাটাসে দিয়েছিলাম, আমার বায়োতে দিয়েছিলাম, অসাধারণ একটা লাইন, আপনারাই দেখেন। এ ওয়াইজ ম্যান উইল বি মাস্টার অফ হিজ মাইন্ড, এ ফুল উইল বি ইটস স্লেভ। দারুণ, মানে অসাধারণ একটা কোটটা করেছে দেখেন, এই যেখানে লেখকের নাম দেওয়া আছে। তো বলছে যে একজন জ্ঞানী মানুষ তার মনের প্রভু, তার মনকে সে নিজে ডিকটেট করে, নিজে নিয়ন্ত্রণ করে, নিজে চালায়। আর একজন বোকা মানুষ কি করে, তার মনের দাসত্ব করে। তার মন কি, তার মন চায় যে আজকে ফেসবুক চালায়, মেসেজ দেয়, টিকটক চালায়, সে ওগুলাই করে, তো সে তার মনের দাস। আর একজন ওয়াইজ মানুষ জানে যে না, আমি এখন টিকটক না করে আমি বরং একটা এখন বই পড়বো, যদিও তার মনে কিন্তু বই পড়তে ইচ্ছা বা কঠিন কোনো কাজ করতে ইচ্ছা কিন্তু জাগ্রত হয় না। স্বাভাবিক আমাদের লাইফে কিন্তু এরকমটা হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু একজন জ্ঞানী মানুষ কিন্তু তার মনকে নিয়ন্ত্রণ করে, যে না, তোমার টিকটক না দেখে বরং ম্যাথ সলভ করো, কোনো একটা প্রোগ্রামিং করো, কোনো একটা প্রবলেম সলভ করো। তো দেখতেই পাচ্ছেন ম্যাজিক অফ থিঙ্কিং বিগ, এই বইটা আপনারা চাইলে অ্যামাজন থেকে সার্চ দিয়ে নিতে পারবেন। এর বাংলা ভার্সনটাও কিন্তু আপনারা কিনতে পারবেন। তো এই বইটা আপনি পুরোপুরি পড়ে দেখবেন, অবশ্যই আপনার কিন্তু ভালো লাগবে। আপনি যদি আসলে ফ্রি থাকেন অবশ্যই বইটা পড়বেন। অসাধারণ একটা বই, আমার অসাধারণ লেগেছে। এবং এগুলো হচ্ছে আমাদের মনের খোরাক, আমাদের মনকে সঠিক পথে নিয়ন্ত্রণ করার জন্য। আমাদের স্ট্রেস, আমাদের কি বলবো, ডিপ্রেশন, হতাশা, অনেক জিনিস কিন্তু রিমুভ হয় আমরা যখন একটা পজিটিভ মাইন্ডসেটের একটা বই পড়ি। তো ধন্যবাদ লেখককে এত সুন্দর একটা বই লেখার জন্য, এবং ধন্যবাদ আপনাদের ধৈর্য নিয়ে আমার এই বইটা রিভিউ দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন। ভালো লাগলে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।